ধর্মেন্দ্র প্রধান কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে দিয়েছেন, কি বলবেন? Before I start, I just want to say I am an Indian, not a Pakistani or a Bangladeshi, or I am not a terrorist. I am just an Indian. এবার আমি বলতে চাই ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিয়েছেন, আমরা এতদিন থেকে যে প্রোটেস্ট করছি, ধর্মেন্দ্র প্রধান এখন ইস্তফা দিয়েছেন, কিন্তু তার আগে যে স্টুডেন্টদের উপর অত্যাচার করা হয়েছে, স্টুডেন্টদেরকে মারা হয়েছে, 20 থেকে 25টা স্টুডেন্টকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে তাদের উপর। তারপর আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তফা চাওয়া শুরু করলাম। এতদিন যখন আমরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইলাম, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল না। যখন আমরা নরেন্দ্র মোদী ইস্তফা চাওয়া শুরু করলাম, তখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ধর্মেন্দ্র প্রধান আজকে ইস্তফা দিলেন। এটা কিছুই না, একটা নাটক, এটা একটা ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে। আমাদের দাবি শুধু হচ্ছে, যেভাবে স্টুডেন্টদেরকে মারা হলো তার বিচার চাই। নিটের যে পরীক্ষার যে সিস্টেম আছে তাটাকে ক্লিন করা হোক পুরো, যাতে কোনো পেপার লিক না হয়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা চাই। এতদিন আপনারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছিলেন, তিনি তো ইস্তফা দিলেন, কিন্তু সিস্টেম কি আদৌ বদল হবে? কিছুই বদল হবে না, একদম বদল হবে না। এটা শুধু একটা নাটক করা হচ্ছে, নাটক সেবা আর কিছু না। আমরা নরেন্দ্র মোদীর ইস্তফা চাইলাম, নরেন্দ্র মোদী ভয় পেয়েছে, সেই জন্য ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে ড্যামেজটা কন্ট্রোল করা হয়েছে। অনেকবারই আমরা দেখেছি নরেন্দ্র মোদীর কাছে যা কিছু দাবি রাখতে গেলে উনি নিজের বলতে গেলে না কি রাজা কবি अपना बलिदान नहीं देता, अपने सिपाही को देता। এতদিন ধরে আমরা বলছিলাম কি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, যে আমাদের ছাত্র ছাত্রীদেরকে মারা হলো যন্তর মন্তরের ওই সাংসদে প্রোটেস্টে, তো উনি দিয়ে দিলে, উনি আজকে ধর্মেন্দ্র প্রধান থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। আমার শুধু দুটো কোশ্চেন আছে, যে নিটে যত ছাত্রছাত্রীরা আবেদন করেছে ওদের রিফান্ডটা কে দিবে? এটা তো গভর্নমেন্ট ফান্ডে গেছে, তো রিফান্ড করা উচিত। আর যে মারা গেছে 20-21টা ছাত্রছাত্রী, ওর মা বাবা দায়টা কে নিবে? আমি বলতি না কারো প্রাণের কিমত এটা হয়, কিন্তু ওর মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, কারো একটা ছেলে হয়, তো ওর তো আর কেউ নেই, ওর তো বলতে গেলে পুরো সংসার উজড়ে গেল। তো এবার যদি আসলো প্রশ্নটা, ওর মা বাবাকে কে দেখবে? তো একটু গভর্নমেন্ট ওকে দেখা উচিত, ঠিক আছে। আর একটা কথা বলি, এরই একটা ভাই আছে নীতিন গাডকারি, E20 আপনারা জানেন, আপনারা মিডিয়া আপনারা দেখান, E20 E85 এইসব করে করে পেট্রোলের করে দিচ্ছে। একটা ছেলে সাপোজ দ্যাট র্যাপিডো করার জন্য ও একটা বাইক কিনে, বাইক কেনার পরে ও 3,500 EMI দেয়, ঠিক আছে। তারপরে E20 পর থেকে যদি ইঞ্জিনটা খারাপ হয়ে যায়, এটা দায়িত্ব কে নেবে? গভর্নমেন্টকে নেওয়া উচিত। ছাত্র সমাজের চাপে আজ ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হলো। আমরা জানি সারা বিশ্বে যখন ছাত্র সমাজ জেগে ওঠে, তখন শাসক দল কখনোই টিকে থাকতে পারে না। এটা তো জাস্ট ঝাঁকি, ধর্মেন্দ্র প্রধান জাস্ট ঝাঁকি। আবি তো মোদি হ্যাঁ বাকি, নেক্সট টার্গেট মোদি, কারণ মোদি দেশটাকে পুরো উচ্ছন্নে পাঠাচ্ছে। আমরা জানি ধর্মেন্দ্র প্রধানের মাথায় তো মোদি বসে রয়েছে, মোদিকে আমাদের তাড়াতে হবে দেশকে যদি ঠিক পথে চলতে হয়, সেটাই বলতে চাইছি। আর আমাদের যে আন্দোলন, আমরা দেখেছি দিল্লির বুকে আন্দোলন চলছে, সেখানে পুলিশ ছাত্রদের উপরে মারধর করছে, টিয়ার গ্যাস ছুটছে, সেটা এক্সপায়ারি হয়ে গেছে। টিয়ার গ্যাস যেটা ছুটছে সেটা এক্সপায়ারি হয়ে গেছে, সেই রকম টিয়ার গ্যাস ছুটছে। ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার চলছে? এটা চলতে পারে না। খুব শিগগিরই আপনারা দেখবেন মোদী সরকারও করবে, এবং আমি বলে দিচ্ছি এই সংখ্যাটা নভেম্বর 2026-এর মধ্যেই পড়বে। 2027-এ নতুন ভারতবর্ষ আমরা দেখবো, বিজেপি মুক্ত ভারতবর্ষ। দেখুন, ওরা তো আর ইচ্ছা করে পদত্যাগ করেনি, ছাত্রদের আন্দোলনের চাপে বাধ্য হয়েছে করতে, যেখানে গোটা দেশ ওদের আগেনস্টে হয়ে গেছে। আমাদের জানতে হবে কেন আগেনস্টে হয়েছে। দিনের পর দিন দেশ বিক্রি করে তারা নিজেদের দল চালাচ্ছে, ধর্ম বিক্রি করে মানুষকে ধর্মের নামে লড়াই করাচ্ছে, মাছ মাংসের নামে, হিন্দু মুসলিমের নামে, মসজিদ মন্দিরের নামে। এখন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তারা খেলা করছে।